আসসালামু আলাইকুম। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আমরা রিসেন্ট মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এক রাত থেকে তারপরের দিন আমাদের ট্যুরের প্ল্যান করলাম। তো আমাদের প্ল্যানটা হচ্ছে আমরা শার্কের সাথে স্নরকেলিং করব। তো সেভাবে আমরা একটি প্যাকেজ বেছে নিলাম, ডে ট্যুর প্যাকেজ। তো আমরা সেই শার্কের সাথে সাঁতার কাটবো। মাঝ সমুদ্রে কিছু পয়েন্ট আছে যেখানে শার্ক আসে, সেখানে শার্কের সাথে সাঁতার কাটবো, ওদের সাথে ছবি তুলবো, ভিডিও করব। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমাদের জন্য আমাদের বোটটা দাঁড়িয়ে ছিল, আমাদের আগেই অনেকে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যে বোট ছেড়ে দিবে। তাই আমাদের যে গাইড ছিল উনি আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে কোথায় কি করতে হবে, কখন লাঞ্চ দিবে, সব বলছিল। তো ইতিমধ্যে আমাদের বোটটি ছেড়ে দিল। তো বোটটি প্রায় মাঝ সমুদ্রে চলে এসেছে। এত ভালো লাগছে, পানিটা একদম নীল লাগছে। আসলে পানির কালার তো নীল না, আকাশ যখন নীল কালার হয় তখন পানির কালার চেঞ্জ হয়ে যায়, পানির নিজস্ব কোনো কালার নেই। তো এবার আসা যাক আমাদের এই প্যাকেজটার প্রাইস সম্পর্কে। তো আমরা যে ডে ট্যুরের প্যাকেজ নিয়েছিলাম, এই প্যাকেজটা পড়েছিল পার পারসন $40। এতে আপনার দুপুরের লাঞ্চটা ইনক্লুড ছিল। আমরা সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত থাকব। তো এর মধ্যে শার্ক পয়েন্ট, কোরাল আইল্যান্ড, ঘুলি আইল্যান্ড, তারপরে সল্ট বিচ। আসলে সল্ট বিচটা কোনো সিওরিটি নাই, কেননা হুট করে যখন জোয়ার চলে আসে তখন সল্ট বিচটা পানির নিচে চলে যায়। তো ওইটা 50-50 চান্স ছিল। তো আমরা প্রায় শার্ক পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, যার জন্য কাপড় চোপড় চেঞ্জ করে আমরা পানিতে নামার জন্য রেডি হচ্ছি। অলরেডি বোটটা থামার সাথে সাথে কিছু শার্ক বোর্ডের কাছাকাছি চলে এসেছে। তো আমরা দেখতে পাচ্ছি শার্কগুলো। তো আমাদের গাইড শার্কের খাবার রেডি করছে, যাতে আরও অনেক শার্ক ঝাঁকে ঝাঁকে এখানে চলে আসে। তো দেখুন কিছু শার্ক পানিতে দেখা যাচ্ছে অলরেডি। তো দেখুন আমাদের গাইড যখন খাবার ছুঁড়ে মারছে, তো কিছু শার্ক একদম উপরে চলে এসেছে। তো এখানে আরও অনেক ট্যুরিস্টরা আসছেন, আমাদের আগেও কিছু ট্যুরিস্ট এসেছে, ওই যে দেখা যাচ্ছে তারা অলরেডি নেমে গেছে। তো আমরাও নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদিও আমি সাঁতার পারি, তারপরও ফার্স্ট ফার্স্ট লাইফ জ্যাকেট নিয়ে নামতেছি। আর এখানে প্রচণ্ড ঢেউ। আর একটা কথা হচ্ছে যে এখানের যে পানির লবণাক্ততা মানে এত পরিমাণ বেশি, আমাদের নর্মাল কক্সবাজারের যে আমাদের যে সমুদ্রের লবণাক্ততা, এর থেকে অনেক অনেক বেশি লবণাক্ত এই পানি। মানে এক ফোঁটা একটু চোখে গেলে বা একটু মুখে গেলে একদম মানে খুবই খারাপ লাগে, যেটা বলার মতো না। তো অলরেডি আমি লাইফ জ্যাকেট পরে রেডি হয়ে গিয়েছে, আর চরম লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে। এই লাইফে ফার্স্ট শার্ক দেখবো, মানে এটা ভেবে তবে একটু ভয়ও লাগতেছে, কেননা অনেকের মুখে শুনেছি এবং অনেকের কাছে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হিস্ট্রি শুনেছি, অনেকের হাতে কামড় দিয়ে নিয়ে গেছে বা অনেকে আহত করেছে।
তারপরও আমাদের গাইড আমাদের অনেক ইনস্ট্রাকশন দিয়েছে। আসলে আপনারা ভিডিওতে দেখছেন শার্কগুলো হয়তো ছোট লাগছে, কিন্তু পানিতে নামার পর বোঝা যায় মানে এত বড়। আমি নিজেই 5 ফিট 11 ইঞ্চি। শার্কগুলো এক একটা দেখা যাচ্ছে 7 থেকে 8 ফিট, তাও এগুলো নাকি বেবি শার্ক। তো কিছুক্ষণ লাইফ জ্যাকেট পরে শার্কের সাথে একটু সাহস করে কাছে গেলাম, দেখলাম একটু সাহস সঞ্চয় হলো। তারপর চিন্তা করলাম এখন একটু অ্যাডভেঞ্চার লেভেলের কিছু করি। তো লাইফ জ্যাকেট খুলেই নেমে গেলাম, কারণ লাইফ জ্যাকেট পরা থাকলে ওই মানে পানির নিচে বেশি ঢোকা যায় না, ডুব দিলেও ভেসে থাকতে হয়। চিন্তা করলাম হাতে একটা গোপ্রো ছিল, ওটা নিয়ে একটু পানির ভিতরে যাই। তো দেখুন